আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। যেটা হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই আমাদের অজানা রেসিপিটা। তো রেসিপিটা হচ্ছে লাড়া বাড়া শাক। তো শুনে হয়তো অনেকের হাসি পাবে। তবে নামটা যেমনই হোক, মেইন তো খাবারটা, তাই না? তো এটার জন্য শুরুতেই আমি এখানে ২-৩ জাতের শাক আছে আরকি। তো এটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিছি। এখানে আছে ওই যে কাটাখুড়া, তারপরে নোনতা শাক, আরো ২-৩ জাতের শাক আছে আরকি। এই তো দেখতেই পাচ্ছেন। তো শাকটা আমি ভালোভাবে ধুয়ে নিছি। আর একটা কড়াইয়ে আমি আমার পরিমাণ মতো শুকনো মরিচ টেলে নিছি তেল ছাড়া। আপনারা আপনার ঝাল আন্দাজ মতো দিয়ে দিবেন। এই তো শুকনো মরিচটা আমি একদম ভালোভাবে টেলে নিছি। এরপরে একটা হামানদিস্তার মাধ্যমে রসুন আর পরিমাণ মতো কাঁচামরিচ ভালোভাবে, মানে তেমন ভালো না যে একদম বেশি ছেঁচা দিতে হবে, হালকা মানে কোনো মতো থেতলাই নিতে হবে আর কি। এইভাবে থেতলাই দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এই তো দেখেন আমি আমার পরিমাণ মতো রসুন আর কাঁচামরিচ নিয়ে নিছি। এখন আমি এটাকে ভালোভাবে থেতলাই নিব। অন্যদিকে আমি যে শাকগুলা ধুয়ে রাখছিলাম এটা হচ্ছে আরেকটু ছোট ছোট করে কেটে নিব, কারণ যখন বেছে নেওয়ার সময় আমি একটু লম্বা করে কাটছিলাম। এই পর্যায়ে আমি হালকা ছোট ছোট করে নিচ্ছি। আর এই তো আমার পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচটা থেতলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আজকের মেইন কারণটা হচ্ছে আমরা রাইস কুকারে রান্না করতেছি। আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, এই জন্য আজকে ভাবলাম যে রাইস কুকারেও তো অনেক কিছু রান্না করে অনেক মানুষ। তো রাইস কুকারে আমি শাক, রসুন, কাঁচামরিচ সবগুলো একসাথে থেতলাই দিয়েছি আর উপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন রাইস কুকারে বসিয়ে দিছি। রাইস কুকারে ইচ্ছা করলে কিন্তু অনেক কিছুই রান্না করা যায়। এই তো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন শাকটা একটু ভাপের মতো চলে আসছে। তো আমি এই পর্যায়ে হালকা নাড়াচাড়া দিয়ে নিব। এই তো একদম হালকাভাবে নাড়াচাড়া দিব। আর আজকের এই লাড়া বাড়া শাকটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া রান্না হবে। শুনে অদ্ভুত লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু একবার হলেও আপনারা সবাই বাসায় এই খাবারটা অন্তত ট্রাই করে দেখবেন। আশা করি সবার কাছে একদম ভালো লাগবে। আমার কাছেও আজকে প্রথম এই রেসিপিটা আমি খাইলাম। তো মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। এই তো শাকটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি লাস্টে একদম দিয়ে দিব যে ভেজে রেখেছিলাম শুকনা মরিচ, এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আজকে লাড়া বাড়া শাকের রেসিপি। তো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এবং অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আশা করি সবার কাছেই ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।